বাবা খুব মনোযোগ দিয়ে শোনো। এই জমিনের মধ্যে বর্তমান যে সমস্যা যেটা বাড়লো, ফিতনা যেটা আরম্ভ হলো, এই জমিনের মধ্যে ফাসাদ যেটা বর্তমান আরম্ভ হলো, প্রায় সময় দেখা যায় স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট নয়, স্বামীও স্ত্রীর উপর সন্তুষ্ট নয়। এই দুইজনের দুইটা দিক অশৃঙ্খলা ও শান্তি বিতর্ক দেখা দেওয়ার কারণে এই জমিনের মধ্যে বর্তমানে একটাই গজব আসলো, যেটার নাম হচ্ছে পরকীয়া প্রেম। কথা ঠিক না? এটা আচানক একটা গজব নিরানক। এটা হচ্ছে একটা গজব, যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমান্যতা থাকার কারণে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক না থাকার কারণে এই জমিনের মধ্যে পরকীয়া প্রেম বাইর হলো। আগে আমরাই শুনেছিলাম অবিবাহিতা মিলে প্রেম করে, এবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমন অবস্থাই হলো, 3টা 4টা মেয়ে, 3টা 4টা সন্তানের মা আর একটা অবিবাহিত ছেলের সঙ্গে যায়, আছে না নাই? এর মূল কারণ কি জানেন? স্বামী হিসাবে তোমার দায়িত্বটুকু তুমি ভালোভাবে পালন করো, স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব আছে, তুমি পালন করো। সকালবেলা যখন মারে তোমার স্বামী ঘর থেকে যখন বাড়াইয়া কাজে যায়, রাজমিস্ত্রি যায় আর অফিস আদালতে যায়, স্বামী যখন সকালবেলা ঘর থেকে বাড়ায়, ওই সময় ফজরের নামাজ পড়ে তোমার জন্য, তুমি একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব হলো 2টা হাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন আমার স্ত্রী তোমার হাওলা, আল্লাহ সারাটা দিন যেন আমার স্বামী তোমার হাওলা, সারাটা দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার স্বামীরে তোমার রহমতের নিচে রাখো। আল্লাহ আল্লাহ তোমার হাওলাই করলাম, আমার স্বামীর রুজিতে বরকত দেও, আমার স্বামীর আমলের মধ্যে বরকত দেও, আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দেও। সুবহানাল্লাহ। ইল্লা যদি কোন স্ত্রী ফজরের নামাজ পড়ে যদি তার স্বামীর জন্য দোয়া করে, বলুন তো ওই ফ্যামিলিতে আর অশান্তি থাকবে না শান্তি থাকবে? জোরে জোরে অশান্তি থাকবে না শান্তি থাকবে? নিঃসন্দেহ ওই ফ্যামিলিতে আল্লাহ শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে। কিন্তু এখন এমন মেয়েরা আছে, যখন দেখা যায় সকালবেলা স্বামী যখন তার দায়িত্বের কাজে চলে যায়, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একদিকে, আবার স্ত্রীও ঘরে ঘরে ঘুরে ঘুরে নিনানা, আরো জোরে ঘুরে ঘুরে নিনানা। আর অনেক সময় দেখা যায় মেয়েরা নাশকর হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায় মেয়েরা। না মা, আপনারা রাগান্বিত হবেন না, কারণ একজন পুরুষ মানুষ যখন একটা ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে যখন উঠে, এই ফ্যামিলি মেইনটেনেন্স করতে অনেক যুবকরা আছে, তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায়। অনেক ফ্যামিলির দায়িত্ববান নিল, সন্তান করে আছে, স্ত্রী করে আছে। একটা পুরুষ মানুষ তার স্ত্রীর মুখে হাসি আনার জন্য, সন্তানদের দায়িত্ব পালন করার জন্য চলে যায় মেঘালয়ের জমিনে, চলে যায় বেঙ্গালুরের জমিনে, চলে যায় মিজোরামের জমিনে, যায়নি না? মারা এবার ছেলেরা এবার সকালবেলা বলে আব্বার কাছে, এবার বলে আব্বা টিউশন ফিস দিতে লাগবে, স্কুলের ব্যাগ নিতে লাগবে, ছাত্রী নিতে লাগবে, এমন ভাবে যখন বাবার কাছে ডিমান্ড করে। কারণ ছেলেদের ডিমান্ডের একমাত্রই জায়গা হলো বাবা। জুড়ে বলো ঠিক কিনা? এই সব দায়িত্ব যখন বাবা তার যখন শুনে, আহারে এমন বাবা আছে, ছেলেরা যখন কোনো কিছু চায়, আওলাদে কিছু চাইলে বাবা তার জমি বিক্রি করিয়াও আওলাদের মুখে দিয়ে, আওলাদের হাতে দিয়ে মুখে আসে ফুটায়নি না? কথা কই না? বুঝা যান না? না হুজুর শেষ করেন আপনার ওটা না, লম্বা না, লম্বা না। এমনও মানুষ আছে সকালে বারোয় আওলাদে কোনো ডিমান্ড দিলে দেখবা বাবা আহারে, বুঝা যায় আওলাদের কাছে ডিমান্ড মোতাবেক তার কিছু দিলে না, বুঝা যায় বাবাও বুঝা যায়। কথা কই না? আপনি রাস্তায় গেলেন, টাউনে গেলা, দোকানে গেলা, দোকানে যাওয়ার সময় আপনার আওলাদ দেখলো, এমন কোন বাবা নাই আমার মনে হয় না খালি হাতে আবার ঘর আইছে বলিয়া। আর যদি সম্ভব না হয়, 5টা সন্তান থাকলে 5টা টাকার চকলেট বাবা ফেগট করি আনে না? যখন আব্বা হয়ে কোনো সন্তান ঘর থেকে বার হয়, আর সন্তান না তো যখন কোনো কিছু দেওয়া যায় না, তখন বুঝা যায় নিজে নিজে আমি মনে হয় একটা মানুষও নাই। কথা কই না? এই আওলাদরা যখন সন্তানকে ডিমান্ড দেয়, বাবা
টিউশন ফিস লাগবে, বাবা ওই সব লাগবে। তখন বাবা একটা জীবন একটা পুরুষের গেল পড়াশোনা পড়াশোনা করতে